কিছু মানুষ আপনাকে এতটা ভাঙে যে একসময় আপনার কান্নাকেও তারা পাগলামি বলে প্রমাণ করে। মানসিকভাবে ভেঙে দেওয়ার সবচেয়ে ভয়ঙ্কর কৌশলগুলোর একটি হলো কাউকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে তার প্রতিক্রিয়াকেই তার বিরুদ্ধে অস্ত্র বানানো যায়। অনেক সম্পর্কের ভেতরে এমন কিছু মানুষ থাকে যারা দিনের পর দিন অবহেলা, মিথ্যা, মানসিক চাপ আর অপমান দিয়ে অন্য মানুষটাকে ধীরে ধীরে ভেতর থেকে শেষ করে দেয়। তারা জানে ঠিক কোন জায়গায় আঘাত করলে আপনি ভেঙে পড়বেন। প্রথমে তারা আপনাকে কষ্ট দেবে, তারপর আপনার রাগ, কান্না অথবা প্রতিবাদকেই অতিরিক্ত রিয়াকশন বলে সবার সামনে তুলে ধরবে। ফলে আপনি অন্যায়ের শিকার হয়েও একসময় নিজেকেই দোষী ভাবতে শুরু করবেন। এই ধরনের মানসিক খেলার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো আপনি ধীরে ধীরে নিজের অনুভূতিকেই সন্দেহ করতে শুরু করেন। আপনার মনে হয়, সমস্যাটা কি আসলে আমার? আমি কি অতিরিক্ত আবেগপ্রবণ? আমি কি সত্যিই ভুল? আর ঠিক এখানেই ম্যানিপুলেটেড মানুষগুলো জিতে যায়। কারণ তারা চায় আপনি নিজের আত্মবিশ্বাস হারান, নিজের অনুভূতিকে অবিশ্বাস করুন এবং সবসময় অপরাধ বোধে ভুগবেন। মনে রাখবেন, কোনো মানুষের সীমাহীন সহ্যের পর তার ভেঙে পড়া পাগলামি না, বরং সেটা দীর্ঘদিনের চাপ, কষ্ট আর মানসিক নির্যাতনের ফল। তাই কেউ যদি বারবার আপনাকে এমন জায়গায় ঠেলে দেয় যেখানে আপনি নিজেকেই চিনতে পারেন না, তবে বুঝে নিন সমস্যাটা আপনার আবেগ না, সমস্যাটা সেই মানুষটার আচরণ। নিজেকে দোষী ভাবা বন্ধ করুন, কারণ সব সময় চুপ থাকা মানেই মানসিকভাবে সুস্থ থাকা নয়। অনেক সময় ভেঙে পড়াও প্রমাণ করে আপনি অনেক বেশি সহ্য করেছেন।